শেখ হাসিনার পতনের পর গা ঢাকা দিয়েছেন কুমিল্লা ৬ আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র তাহসিন বাহার সূচনা। তারা কোথায় আছেন জানেন না নেতাকর্মীরাও। কোটা আন্দোলনের মাঝামাঝি সময়ে কুমিল্লা ছাড়েন সাবেক সংসদ সদস্য বাহার। দলীয় সূত্র মতে বাহাউদ্দিন বাহার চোখের অপারেশনের অজুহাতে গত ১৫ জুলাই ঢাকায় চলে যান। এরপর আর কুমিল্লায় ফেরত আসেননি। রাজধানীর উত্তরায় বাসভবন থেকে আন্দোলন দমানোর নির্দেশ দেন নেতাকর্মীদের। তার সে নির্দেশনা বাস্তবায়ন করেন তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র সূচনা। জানা গেছে শেখ হাসিনার পতনের দিনও মেয়র সূচনা কুমিল্লাতেই ছিলেন। তবে শেখ হাসিনার পতনের পরপরই মুনসেফ বাড়ি এলাকার তাদের বাসভবনটি পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা। পুড়িয়ে ফেলা হয় রামঘাটলার মহানগর আওয়ামী লীগের অফিস, এমনকি কুমিল্লা ক্লাবও। তবে কোথাও মেয়র সূচনাকে খুঁজে পাওয়া যায়নি। ৯ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে জয়লাভ করে ৪ বছরের জন্য কুমিল্লা নগরীর চাবি সূচনারই হয়ে ওঠে। প্রথম নারী হিসেবে মেয়রের দায়িত্ব পালন করেন সূচনা। গুলি চালিয়ে যেভাবে হত্যা করেছে, আমরা খুনি হাসিনা সহ তার দোষরদের বিচার চাই এবং এই বিচারের দাবিতে সারা বাংলাদেশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের 14 তারিখ এবং 15 আগস্ট অবস্থান কর্মসূচি গৃহীত হয়েছে। আপনারা সকলে অবগত আছেন, সতর্ক থাকবেন, কারণ ছাত্র জনতার এই গণ অভ্যর্থনার মাধ্যমে সাধারণ জনগণ এবং প্রত্যেকটি গণতান্ত্রিকামী রাজনৈতিক দল এই যে এই বিজয় শেখ হাসিনার পতন, এই বিজয়কে নস্যাৎ করার জন্য, ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের সাথে লিপ্ত আছে। বাইরে থেকে শেখ হাসিনা তার নেতা কর্মীদেরকে নির্দেশ দিচ্ছে 15 আগস্টকে কেন্দ্র করে তারা ঢাকায় একটা বড় ধরনের নাশকতা সৃষ্টি করতে চায়। ইতিমধ্যে গতকাল রাতেই সন্ধ্যা থেকে মুক্তিকামী ছাত্র জনতা 32 নাম্বার, ধানমন্ডি 32 নাম্বার তারা দখলে নিয়েছে। কারণ বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে কোনো স্বৈরাচার ষড়যন্ত্রকারী জায়গা হবে না যতদিন না পর্যন্ত আমরা জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার গঠন করতে পারব। জনগণ যাকে ভোট দিবে সেই আগামী দিনে সরকার গঠন করবে। জনগণের ভোটে জনগণই তার প্রতিনিধিত্ব নির্বাচন করবে। আমি কেরানীগঞ্জের সাধারণ জনগণকে বলবো, সাময়িক অসুবিধার জন্য আমরা বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলের কাছে ক্ষমা চাই, কারণ আমাদের এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। স্বাধীন বাংলাদেশে কোনো অপশক্তি ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি জানি আপনাদের অনেক ধরনের অসুবিধা হচ্ছে, কারণ আমাদের এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য, আমি সন্ত্রাসীদেরকে রুখে দেওয়ার জন্য আমাদেরকে ঘাট মাঝি শ্রমিকদের সাথে কথা বলে ঘাট বন্ধ করে রাখা হয়েছে এবং এই ঢাকা মাওয়া রোড পথে পথে চেক করা হচ্ছে। এটা শুধু বিএনপি একা চেক করছে না, এটা আইন শৃঙ্খলা বাহিনীরাও চেক করছে। আইন শৃঙ্খলা বাহিনীদের নির্দেশনায় ছাত্র জনতার সহযোগিতায় এবং বিএনপি সকলে ঐক্যবদ্ধ হয়ে আজকে আমরা এই সন্ত্রাস মোকাবেলা করার জন্য আমাদের একটি বড় অংশ আপনাদেরকে মাথায় রাখতে হবে। এই ঢাকা মাওয়া রোডের উপর দিয়ে দক্ষিণাঞ্চলের প্রায় 19টা জেলার গাড়ি এই দিক থেকে আপনার আসা যাওয়া করছে। তাই বিভিন্ন ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য কেরানীগঞ্জে গতকাল থেকে সারা রাত পাড়ায় পাড়ায় বিএনপি নেতৃবৃন্দরা পাহারা দিয়েছে। কারণ একটাই, এই যে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশ আমাদের ছাত্র জনতা উপহার দিয়েছে,
এই বিজয়কে আমাদেরকে ধরে রাখতে হবে। এই বিজয় যেন কোনোভাবে নস্যাৎ না হয়, তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি অনেকের কাছে শুনেছি, আমি জানি আপনাদের অনেক অসুবিধা হচ্ছে, আমি অনুগ্রহ করে বৃহৎ ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য ছোটখাটো সমস্যাকে আপনারা একটু আজকের দিনটা উপেক্ষা করবেন। সাধারণ জনগণের প্রতি আমার এই আহ্বান থাকবে। আমাদের ছাত্র সমাজে যে সকল ছাত্র নেতারা আছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, ষড়যন্ত্র এখনো চলমান। আপনারা জানেন গত 3-4 দিন ধরে এই কেরানীগঞ্জে আওয়ামী দোসররা আস্তানা গেড়েছিল, বড় ধরনের ষড়যন্ত্রের সাথে তারা লিপ্ত হয়েছে। সেই ষড়যন্ত্র আমরা রুখে দিয়েছি। আমরা আশা করছি আজকের দিনটা যদি আমরা ষড়যন্ত্র মোকাবেলা করতে পারি, আমাদের আরেকটি বিজয় কিন্তু হবে। 15ই আগস্টকে কেন্দ্র করে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই জাতীয় ছুটি হিসেবে এই দিনটি অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করেছে। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই ছুটি কিন্তু সরকার বাতিল ঘোষণা করেছে। আজকে আমাদের মনে রাখতে হবে, আগস্ট মাস বিজয় মাস। এই বিজয় মাস 5 তারিখে সংগঠিত করেছে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে। তা আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য, স্বৈরাচার মুক্ত দেশ করার জন্য, দুর্নীতিবাজ মুক্ত দেশ করার জন্য আমাদেরকে সকলকে সকল স্বার্থ বিসর্জন দিয়ে বৃহৎ স্বার্থকে আলিঙ্গন করতে হবে। সেটা জনগণের স্বার্থ, জনগণের অধিকার। আমি আশা করছি আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন। আইন শৃঙ্খলা বাহিনীতে নিযুক্ত যে সকল পুলিশ ভাইরা আছেন, কর্মকর্তারা আছেন, তারা আমাদেরকে সহযোগিতা করছেন। ছাত্ররা যারা রাজপথে থেকে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন, আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন, তারা আমাদের গর্ব, তারা আমাদের এই দেশের সূর্য সন্তান। তো তাদের ভবিষ্যৎ নিরাপদ করার জন্য আমাদেরকেও তাদেরকে সহযোগিতা করতে হবে। সকল ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত। আমরা কেরানীগঞ্জবাসী সকল সাধারণ জনসাধারণকে বলবো, সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। আমরা আশা করছি আজকের দিনটা যদি আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে পারি স্বৈরাচার ষড়যন্ত্রকারীদেরকে, তাহলে আগামী দিনে এই কেরানীগঞ্জকে আমরা আরো অনেক সুন্দরভাবে এবং সকলের জনস্বার্থে আমরা কাজ করতে পারবো। সেইভাবে আমরা যেন সকলে ঐক্যবদ্ধ থাকি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।